কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটি লোগো ডিজাইনের কাজ শিখব। আজকে আমরা যে লোগোটি তৈরি করব সেটি হচ্ছে একটি সি বিচ লোগো। প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের একটি আইডিয়া জেনারেশন করতে হবে। এর জন্য আমরা গুগলে চলে যাব এবং এখানে এসে আমরা সার্চ করব সি বিচ লোগো। তো এখানে আমরা যদি ইমেজে যাই, আমরা অনেকগুলো লোগো দেখতে পাচ্ছি যেগুলো সি বিচ নিয়ে করা। এই লোগোগুলোতে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোন কোন ধরনের এলিমেন্টস ব্যবহার করা হয়েছে। এগুলা আমরা আইডিয়া জেনারেশনের জন্য অনেক ডিজাইন দেখব। আমরা যত বেশি ডিজাইন দেখব আমাদের তত বেশি সহজ হবে আমাদের যে কোনো ডিজাইন করতে গেলে। তো আমরা আইডিয়া জেনারেশনের পরে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা সরাসরি ডিজাইনে চলে যাব। তো আমরা ডিজাইনে চলে যাচ্ছি। প্রথমে আমরা একটি প্লাম ট্রি তৈরি করব। আমরা পেন টুলে গেলাম, পেন টুল দিয়ে একটি গাছের পাতা বানাবো। এরপর এই পাতাটিকে আমরা কেটে ফেলবো, জায়গা থেকে কিছু কিছু জায়গা কেটে ফেলবো যাতে পাতা যে ফেটে গিয়েছে এটা যাতে বোঝা যায়। আমরা এইভাবে কাটতে পারি, অথবা এটিকে আমরা কয়েক জায়গায় কপি করতে পারি, কিছু জায়গায় ছোট এবং কিছু জায়গায় বড় করবো যাতে এটা অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং আমরা পেন টুলতে এটা আমরা একটু ঘুরিয়ে দিব, এটাও ঘুরিয়ে দিব। সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং আমরা শেপ বিল্ডার দিয়ে এগুলো কেটে দিব। তো আমরা একটি পাতা পেয়ে গেলাম। আমরা যদি পাতাটি আরো রিয়েলিস্টিক করতে চাই, আমরা ডাইরেক্ট সিলেকশন ব্যবহার করে আমরা এখানে একটা ক্লিক করব এবং এইভাবে আমরা আমাদের এইগুলা ঠিক করতে পারি। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখানে একটি, এটা আরেকটু ঘুরিয়ে দিই, আমরা এখানে একটি রোটেটে গিয়ে আমরা এখানে একটি রোটেট করে দিব এবং এটিকে অল্টার চাপ দিয়ে আমরা একটি কপি করে নিব। কন্ট্রোল ডি এর মাধ্যমে আমরা এটিকে ডুপ্লিকেট করব। তো আমরা এরকম 5টি পাতা পেয়ে গেলাম এবং আমরা এটিকে এভাবে ঘুরিয়ে দিব। তো আমরা পাতাগুলো ছোট থেকে বড় আকারে রাখবো, যার কারণে আমরা একটু এটা ছোট করব, তারপর একটা আরেকটু ছোট, এরপর একটা আরেকটু ছোট এবং লাস্টেরটা সবচেয়ে ছোট রাখবো। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এইগুলাকে আমরা একটির সাথে আরেকটি সুন্দর করে ভাবে মিলিয়ে দিব। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট এবং কপি আমরা এখানে বসিয়ে দিব। তো দেখেন পাতাটি, এই দুটি পাতা অনেকটা লেগে যাচ্ছে। তো আমরা একটু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটিকে আরেকটু ঘুরিয়ে দিতে পারি। এখন যদি আমরা এটাকে রিফ্লেক্ট করি, কপি দেই, এখন দেখেন সুন্দরভাবে আমরা একটি এরকম গাছের পাতা পেয়ে গেলাম, আকৃতি পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি গাছের যে গাছটি আছে সেটি বানাতে হবে। এর জন্য আমরা একটি রেক্টাঙ্গেল নিব, আর একটু চিকন করি। এরপরে আমরা যেটি করব সেটা হচ্ছে যে আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে, এখানে যদি আমরা ক্লিক করি তো আমরা এরকম চারটা অপশন দেখতে পাবো। আমরা এই অপশনটিতে ক্লিক করব যেটাকে বলা হয় পার্সপেক্টিভ ডিস্টর্ট। এরপরে যদি আমরা এই মাথা টানি এরকম করে তাহলে চিকন হবে। তো আমরা এরকম চিকন একটি পেয়ে গেলাম।
আমরা যদি আরো একটু বেশি চিকন করতে চাই আবার যাব এবং আর একটু চিকন করে দিব। এবার সিলেক্ট করলাম, ইফেক্ট, ওয়ার্কে যাব, আর্ক, এখান থেকে আমরা বাঁকা করে দিব। এরপর ওকে, অবজেক্টে গিয়ে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, তাহলে আমাদের আগে যে অপশনটি ছিল ওরকম থাকবে না। এখন এটাকে আমরা ঘুরিয়ে দিব। আমরা এটিকে শিফট ধরে একটু ছোট করে দিচ্ছি। আমরা আমাদের প্রথম গাছটি পেয়ে গেলাম। এরপর আমরা আরেকটি গাছ তৈরি করব। আমরা যাদেরকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। অবশ্যই সবগুলো সিলেক্ট করতে হবে। এরপর আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে, কন্ট্রোল সি তে কপি এবং কন্ট্রোল এফ এর মাধ্যমে কপি ইন ফ্রন্ট করলাম। রাইট বাটন সিলেক্ট করলাম এবং ট্রান্সফর্ম রিফ্লেক্টের মাধ্যমে ঘুরিয়ে দিলাম। ওকে, শিফট চাপ দিয়ে আমরা এটিকে ছোট করব। আমরা আরেকটু ছোট করতে পারি। তো আমরা এরকম দুটি গাছ পেয়ে গেলাম এবং আমরা এই গাছটিকে একটু ঘুরিয়ে দিব। না, ঠিক আছে, আমরা দুটি গাছ পেয়ে গেলাম। এরপরে আমরা এই গাছ দুটিকে এখান থেকে কেটে দিব, অথবা আমরা এটিকে যদি একটু এদিকে আমরা দুটিকে কেটে দিব। হ্যাঁ, আমরা এরকম দুটি গাছ পেয়ে গেলাম। এখন আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে রেক্টাঙ্গেলের মাধ্যমে সোজা এরকম দাগ নিব। তো আমরা গাছের আইকনটা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে গাছের এখান থেকে আমাদের মাটির মতো দিতে হবে, যার কারণে আমরা পেন টুলের মাধ্যমে এরকম একটি উঁচা মাটির ঢিপির মতো করে নিলাম। এবার এটিকে সামনে আরেকটু ছোট করে দিলাম এবং আরেকটু এদিকে সরিয়ে দিই। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে এটা যাতে আরো রিয়েলিস্টিক মনে হয় এর জন্য আমরা একটি স্ট্রোক নিলাম। স্ট্রোকটি আরো বাড়িয়ে দিলাম। ইউনিফর্ম থেকে এই অপশনটিতে ক্লিক করব। এরপর এটিকে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট, এক্সপ্যান্ড। এবার আমরা এটিকে একসাথে লাগিয়ে এটি আমরা ব্রাশের মধ্যে নিয়ে যাব। আপনারা, আমার ব্রাশটি এখানে ওপেন করা আছে, যাদের থাকবে না তারা এখান থেকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, অথবা যারা এটি খুঁজে পাবেন না তারা উইন্ডো থেকে ব্রাশ অপশন আছে, সেই ব্রাশটি ওপেন করে নেবেন এখান থেকে। এর শর্টকাটও দেওয়া আছে, কন্ট্রোল F5, F5 দিলেই আপনাদের এটি চলে আসবে। এরপর আমরা এটিকে এখানে ছেড়ে দিলাম, আর্ট ব্রাশ, ওকে। এরপর এখানে টিনস, ওকে। আপনারা এখানে নাম দিতে পারবেন, অন্যান্য কাজগুলো করতে পারবেন, ওকে দিলাম। এখন আমরা পেইন্ট ব্রাশ টুল থেকে এটা যেহেতু সিলেক্ট করাই আছে, আমরা এরকম ঘাসের এইগুলো নিতে পারবো। আমরা ঘাসগুলোকে আমরা স্মুথ টুল দিয়ে এভাবে সোজা করতে পারি। আমাদের এই ঘাসগুলো আমরা এভাবে যেখানে যেটা লাগবে আমরা সেখানে সেটা সুন্দর করে বসাতে পারি। আমরা এগুলো নিয়ে যত কাজ করবো তত বিষয় এগুলা সুন্দর লাগবে। আমরা এগুলো সবগুলো সিলেক্ট করব।
এবং অবজেক্টটিকে এক্সপ্যান্ড করে দিব এবং কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলব। আমরা ঘাসের আকৃতিগুলো পেয়ে গিয়েছি, আমরা সবগুলো একসাথে করলাম এবং নিচে যে অতিরিক্ত অংশটুকু কেটে দিলাম। তো আমরা ঘাসগুলো দেখতে পাচ্ছি, এগুলা নিয়ে আপনারা আরো বেশি কাজ করবেন এবং আরো বেশি সময় দিবেন, এগুলো তাহলে আরো বেশি সুন্দর দেখাবে। তো এখন আমরা এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং অবজেক্ট সরি, এখান থেকে আমরা পাথফাইন্ডার থেকে আমরা ইউনাইট করে দিব। এখন আমরা একটি সানসেট তৈরি করব, এই জন্য আমরা একটা ইলিপস নিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপর আমরা সানসেটের নিচের অংশটুকু কেটে দিব। আমরা এই দুটি সিলেক্ট করলাম এবং আমরা এখান থেকে নিচের অংশটুকু কেটে দিলাম। এরপর আমাদের যেটি করতে হবে, আমরা এরকম একটি স্ট্রোক নিলাম এবং স্ট্রোকটিকে আমরা বাড়িয়ে দিলাম। আমরা কালার, স্ট্রোকের কালারটি আমরা আপাতত সাদা দিয়ে রাখবো। এরপর আমরা এখান থেকে এটা যদি দিই এরকম হয়ে যাবে, আমরা আরেকটু বাড়াই, আমরা এরকম করে দিলাম। এখন আমাদের এটিকে অল্টার চাপ দিয়ে কপি করতে হবে এবং এটিকে আমরা শিফট ধরে এটিকে ঘুরিয়েও দিতে পারবো এভাবে। আমরা একটা এখানে বসালাম, দুটো এখানে বসালাম, সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এরপর অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, সবগুলো একসাথে সিলেক্ট করলাম আবারও। এরপর আমরা শেপ বিল্ডার দিয়ে এগুলো কেটে দিব। তো আমরা একটি সানসেট পেয়ে গেলাম। আমরা একটি পাখির আকৃতি দিব, আমরা সিম্পল একটা পাখি আঁকাবো, জাস্ট দুইটা ডানা থাকা যাবে। আমরা পাখিটার তিনটি কপি করব এবং বড় ছোট করে দিব, এটাকে একটু বড় রাখবো এবং এই দুটি যেহেতু পিছনে আছে আমরা একটু করে ছোট করে দিব। আমরা একটু কালারটা আপাতত চেঞ্জ করে দিচ্ছি। একটু ছোট করে ফেললাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা শুধুমাত্র একটি নদীর বা সি আঁকাবো। আমরা কালারের জন্য আবার গুগলে যাচ্ছি, এখান থেকে যে কোনো লোগো থেকে আমরা কালার নিতে পারি অথবা আমরা অন্যভাবেও কালার ক্রিয়েট করে নিতে পারি। আপাতত আমরা কালার কপি করব, এই ডিজাইন থেকেও কালার নিতে পারি। তো আমরা প্রথমে গাছের কালারটা নিয়ে নিব, সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং আমরা গাছের কালারটি নিয়ে নিলাম। আমরা এগুলোকে সাদা একটি অবজেক্টে রাখতে পারি, শিফট অল্টার ধরে আমরা ছোট করে নিলাম। আমাদের কালারটা খুব একটা ভালো লাগছে না, আমরা আরেকটু যদি এখন ঠিক আছে। এরপর আমরা এই কালার গুলাও পরিবর্তন করে দিব।
সম্ভবত ঠিক আছে। এরপরে যেটি করব, আমরা এটি অ্যারেঞ্জ ইনটু ব্যাক পিছনে দিয়ে দিব। এখন আমরা সূর্যের কালারটি দিব। সূর্যের কালারের জন্য আমরা যদি এখানে যাই, সানসেট দিয়ে সার্চ দেই, সানসেট, সানসেট দিয়ে যদি সার্চ দেই, তো এখান থেকে আমরা সানসেটের অনেকগুলা পাবো, কালার পেয়ে যাব। আমরা যে কালারটি ভালো লাগে আমরা সেখান থেকে একটি কালার পিক করে নিতে পারবো। তো আমরা অনেক কালার এখানে দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে একটা কালার নিতে পারি। তো আমরা 3টা কালার প্যালেট নিব এবং এখান থেকে আমরা আইড্রপার দিয়ে শীতচাপ আইড্রপার দিয়ে আমরা 3টা কালার পিক করে নিব এখান থেকে। আমরা এরকম 3টি কালার পেয়ে গেলাম। এখন আমরা এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব এবং গ্রেডিয়েন্টে যাব। এখান থেকে আমরা 3টি গ্রেডিয়েন্ট স্লাইডার তৈরি করব এবং আমরা শিফট চাপ দিয়ে আইড্রপারের মাধ্যমে কালার পিক করে নেব। গ্রেডিয়েন্ট চলে যাবে এবং এভাবে আমরা গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করে দিব। আমরা সানসেটও পেয়ে গেলাম। এখন আমাদের একটি নদী আঁকার ডিজাইন করতে হবে। এর জন্য আমরা পেন টুলে যাব এবং এখান থেকে আমরা সুন্দরভাবে একটি লোগোর একটি সি বিচের একটি সি করার চেষ্টা করব। এবং এটির কালার আমরা দিব পানির কালার। আমাদের লোগোটি প্রায় শেষ। আমরা এটিকে আরেকটু কাজ করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমাদের যেখানে যেভাবে দরকার আমরা এইভাবে ঠিক করব। তো আমাদের ডিজাইনটি শেষ। আমরা এভাবে একটি সি বিচের লোগো করতে পারি। এরপর আমাদের যেটি করতে হবে, আমরা এটিকে প্রেজেন্টেশন করে ফেলবো। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।